وبرحمته وبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الأمين মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র জুম্মার নামাজের অর্থাৎ মাহে জিলকদ মাসের প্রথম জুম্মা। জুম্মার আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান গদিনশীল হুজুর পাক এবং তানার পবিত্র পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবাগণের কদম যুগলে ভক্তিপূর্ণ সিজদা কদম বসিয়া আরজ করত। অতঃপর আজকের এই জুম্মা উপলক্ষে সাকিয়াখোলা আঞ্জুমানে কাদরিয়া শাখা কমিটির সকল সদস্যবৃন্দ, এই কমিটির সাথে যে সকল সাব কমিটি হিসেবে যে সকল সদস্যবৃন্দ শারীরিক সহযোগিতা করে আসিতেছেন, তাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোনদের প্রতি, লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যাহারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, তাদের সবার প্রতি আমি জানাই পবিত্র জিলকদ মাসের প্রথম জুম্মা উপলক্ষে অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক সময় বলে থাকি যে প্রত্যেকটা চন্দ্র মাস আমাদের জন্য বিশেষ বিশেষ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, খাস করে আমাদের জন্য। যেমন আজকে যে মাস এখন চলছে, যে মাস বর্তমান, এই মাসের নাম হচ্ছে জিলকদ মাস। এই মাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু মর্যাদাপূর্ণ রজনী রয়েছে। যেমন একটা মর্যাদাপূর্ণ রজনী আছে, লাল হুজুর পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ ইস্তার শাহ আলী আল কাদেরী আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র বিসালে হক এবং 22শে জিলকদ রজনীতে যুগল উরুস পাক, অর্থাৎ দুইটা উরুস পাক একসাথে অনুষ্ঠিত হবে। সেটা হলো কুতুবের রব্বানী পাক এবং পর্দা হুজুর পাকের। তাহলে দেখেন যে এই মাসটার মধ্যেও কত বড় নিয়ামত মর্যাদা রয়েছে। তো আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এই যে কোরআন পাকের একটি আয়াত পাক আমি খুতবার মধ্যে পাঠ করেছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত পাকটা আমি আপনাদের মাঝে খুতবার মধ্যে পাঠ করেছি বা এখনো করলাম। যে আয়াতের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে ঘোষণা করাচ্ছেন, তানার দ্বারা এলান দেওয়াচ্ছেন যে হে রাসূল, আপনি বলে দিন যে আল্লাহর রহমত
আল্লাহ তাআলার ফজল এবং রহমত যে দিনে তোমাদের নিকট পৌঁছাইবে, অর্থাৎ আল্লাহ যেদিন তানার রহমত তানার ফজল প্রেরণ করবে, ওই দিনটা যেন আমরা ঈদ হিসাবে গ্রহণ করি। আর ঈদ হিসাবে গ্রহণ করলে কি হবে, কি আজরান পাবো, সেটাও আল্লাহ তাআলা আয়াত পাকের শেষে বলে দিছেন যে এমন একটি আজরান, এমন একটি প্রতিদান আল্লাহ তাআলা দিবেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেটা আপনার জীবনে যত ভালো কাজ করে যে আজরান পাবেন, নেকি পাবেন, সব পাবেন, সকল আজরান থেকে উত্তম আল্লাহর রহমত, আল্লাহর ফজল যেদিনে আসবে, ওই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করবে। আল্লাহ তাআলা আজরান দিলেন। তো এই কারণেই আজকে যে 24শে এপ্রিল আমরা পালন করছি, কেন করছি, আমি সেই আলোকেই এই আয়াত পাকের যে আজকের দিনটা যে পালন করার যে ইঙ্গিত বহন করেছে, আমরা এই জন্য যে করছি, কেন করি, তা এই আয়াত পাকই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট প্রমাণ দলিল। দুই সাল 24শে এপ্রিল 11ই বৈশাখ, বড় হুজুর পাক নামে খ্যাত এবং বর্তমান জামানার ইমাম আমাদের আকা মাওলা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, তানাদের শুভ আগমনী ঘটেছিল 2006 সালে এই 24শে এপ্রিল। যার কারণে আমরা 7 সাল থেকে 2006 সালে হুজুর পাক আগমন করছেন, ষাটেখোলা এখানকার শরীফে তিনি কদম পাক রাখছেন। তারপরের বছর থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতি বছরে আমরা এই দিনটাকে আমরা স্মরণ করে আসছি, ঈদের দিন হিসাবে পালন করে আসছি। তো এখন হলো যে দেখেন কেমন যে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন যে আল্লাহর নিয়ামত এবং রহমত, ফজল এবং রহমত। তো এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 রবিউল আওয়াল মাসে আগমন করেছিলেন। এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে ওই দিনকে ঈদের দিন হিসাবে পালন করি। আর 13ই রজব মওলায়ে কায়নাত পাক তিনি সর্বশ্রেষ্ঠ রহমত হিসাবে খানায় কাবার মধ্যে প্রকাশ পেয়েছিলেন, বিধায় আমরা ওই দিনটাও আনন্দের দিন হিসাবে পালন করি। এবং ওই দিনগুলো, ওই রজনীগুলো শুধু আনন্দের দিনই নয়, ওই রজনীগুলো আমাদের জন্য একটা সবে কদরের রজনীও বটে। তো এখন হলো সেই রহমত, কারণ এটা আমরা জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার কোনো পুত্র সন্তান এই ধরাধামে ছিল না।
শুধু মা খাতুনে জান্নাত আথার পাক তানার মাধ্যম দিয়ে আর আল্লাহর ঘরে যে আল্লাহ রহমত প্রেরণ করলেন, অর্থাৎ মওলা কায়নাত পাক তানাদের দুজনকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করলেন আল্লাহর হুকুম পাকে, এবং সেই রহমত থেকেই কিয়ামত পর্যন্ত এই ধরাধামে রহমত আগমন করতে থাকবে। তো সেই রহমতেরই আওলাদে আলী, আওলাদে ফাতিমা, আওলাদে মুস্তফা, মওলা কায়নাত পাকের সন্তান, তিনি হচ্ছেন বড় হুজুর পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল আজাদি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ রহমতের ঘরে রহমতই আসে, রহমতের ঘরে রহমত আসে। তো এই রহমত অর্থাৎ বড় হুজুর পাক কিবলা কাবা তিনি সমগ্র জাতিকে, এই কুল কায়নাতকে বড় হুজুর পাক কাবা কে অর্থাৎ আল্লাহ তাআলা প্রেরণ করলেন 12 রমজান রজনীতে। অর্থাৎ রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস নাজাতের মাস। সেই নাজাতের মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় হুজুর পাক কিবলা কাবাকে তিনি প্রেরণ করলেন আল্লাহ রমজান মাসে। তাহলে রমজান মাসে যে 12 রমজান রজনীতে বড় হুজুর পাককে প্রেরণ করে এই কুল কায়নাত তামাম বিশ্বকে আল্লাহ তাআলা, তামাম বিশ্ববাসীকে আল্লাহ তাআলা রহমত প্রদান করে ওই 12 রমজানকে তামাম বিশ্ববাসীর জন্য ঈদের দিন তৈরি করে দিলেন। তামাম বিশ্ববাসীর জন্য কি করলেন? ওই 12 রমজান রজনীটা ঈদের দিন বানিয়ে দিলেন। যেন, কারণ আল্লাহ নিজে বলছেন কোরআন পাকের মধ্যে যে আমার রহমত এবং আমার ফজল যেদিনে তোমাদের মাঝে প্রেরণ করবে ওই দিনটাকে তোমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করবে। অতঃপর পর হুজুর পাক কিবলা কাবা, তাহলে প্রথমে তিনি আসলেন কুল কায়নাতের সমগ্র মাখলুকাতের রহমত হিসাবে যেদিন প্রকাশ পেলেন, ওই দিনটা কুল কায়নাতের তামাম মানুষের জন্য, তামাম মাখলুকাতের জন্য কি হলো? ঈদের দিন হয়ে গেল। আমরা ওই দিনটাকেও স্মরণ করি, ঈদের দিন হিসাবে মান্য করি 12 রমজান রজনীটাকে। এবং সেই 12 রমজান রজনীর পরে হুজুর পাক সশরীরে খাস করে বাংলাদেশবাসীর জন্য, শুধু পাবনাবাসীর জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য কি করলেন? বড় হুজুর পাক কদম পাক রাখলেন এই শাইখুল জমিনে। তো রহমতের আওলাদ পাক, আওলাদে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হুজুর পাক। তো আমরা এই কারণে যে এই দিনটাকে আমরা যথাযোগ্য মর্যাদায় শুধু পালনই করি না, এই 2006 সালে আগমন করছে, 7 সাল থেকে 2026 সাল আজকের দিন পর্যন্ত আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে মান্য করে আসতেছি।
আর এই মান্য করাটা এটা আমরা আমাদের মন গড়া মতন করছি না, অন্য কোনো কিতাবাদি বা কোনো মানুষের লেখা কিতাব থেকে দলিল হিসাবে নিয়ে আমরা পালন করছি না। খোদ আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা এমনিই তো কোরআন পাকের মধ্যে বলেছেন যে আমি যখন তোমাদের মাঝে কোনো নিয়ামত দেই, এটা আল্লাহ বলছেন যে তোমরা যারা কি করবে, ওই নিয়ামতকে শুকরিয়া করবে, ওই নিয়ামতকে শুকরিয়া হিসাবে গ্রহণ করবে। এ আল্লাহর বাণী। আল্লাহ বলছেন আমি ওই নিয়ামত আরো বর্ধিত করে দিই, আরো বেশি করে দিই। আর যারা কি করবে, ওই নিয়ামতকে অস্বীকার করবে, শুকরিয়া করবে না, কুহুরি করবে, সে প্রকৃতি কুহুরি হয়ে গেল। তার মানে আল্লাহর নিয়ামত, এ কোরআন পাক, যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া করে, যদি বান্দা শুকরিয়া করে আল্লাহর রাহে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দার এই নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দেই। আর যারা অস্বীকার করে, শুকরিয়া করে না, অস্বীকার করে, তারা প্রকৃত কুহুরির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এ বাণী আল্লাহ তাআলার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় হুজুর পাক কিবলা কাবাকে তার রহমত হিসেবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। একটা হলো 12ই রমজান রজনী, আর একটা হলো গোটা বাংলাদেশবাসীর জন্য 2006 এই 26 এপ্রিল রজনী। তো এই রজনী যারা আজকে নিয়ামত হিসেবে গ্রহণ করবে না, যারা এই রজনীকে ঈদের দিন হিসাবে, আনন্দের দিন হিসাবে গ্রহণ করবে না, তাদের মধ্যে কোনো শুকরিয়া থাকতে পারে না। যার মধ্যে শুকরিয়া যে করবে সেই তো আনন্দ করবে, যে খুশি হবে সেই তো শুকরিয়া করবে, যে খুশি হবে সেই তো শুকরিয়া করবে, সেই তো আনন্দ করবে। তো যে খুশি হবে না, যে সে তো কখনো আনন্দ করতে পারে না। এই জন্য ঈদে মিলাদুন নবীর দিন 18,000 মাখলুকাত আনন্দ করছিল, একজন ব্যতীত। ওই দিনে একজন কেঁদেছিল। সে কে জানেন? ইবলিস, শয়তান। আর 18,000 মাখলুকাতই ঈদের দিন হিসাবে গ্রহণ করে আনন্দ করেছিল। যে কেন? হুজুর পাকের আগমনের দিন। তো এটা আপনারা জেনে রাখবেন, এটা আপনারা বুঝে রাখবেন। যেরকম ঈদে মিলাদুন নবীর দিন, হুজুর পাকের আগমনের দিন, হুজুর পাকের আগমনের কারণে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা মাখলুকাত ঈদে মিলাদুন নবী উপলক্ষে ঈদের দিন হিসাবে গ্রহণ করেছিলেন, কিন্তু একজন করে নাই, সে হলো ইবলিস। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যেদিন এই ধরাধামে আগমন করবে, প্রত্যেকটা ব্যক্তি ওই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করে। শুধু একটা ব্যক্তি করে না, সে ইবলিস। কারণ ইবলিসের কোনো শুকরিয়া নাই, ওর কোনো আনন্দ নাই। কারণ এক একটা নিয়ামত আসা মানে, এক একটা নিয়ামত আসা মানে আল্লাহর বান্দার পদমর্যাদা বেড়ে যাওয়া। আল্লাহ তো এই ধরাধামে এই কারণেই তো নিয়ামত প্রেরণ করেছেন, তার বান্দাকে পদমর্যাদা বৃদ্ধি করার জন্য, আল্লাহর বান্দাকে উচ্চ মাকামে নেওয়ার জন্য। আল্লাহর বান্দা বান্দি যাতে উচ্চ মাকামে যেতে পারে, আল্লাহকে যাতে রাজি খুশি করে এই ধরাধাম থেকে, এই দুনিয়ার জিন্দেগির থেকে যাতে শেষ বিদায় নিতে পারে, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দার মুক্তির জন্য, নাজাতের জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কি করেছে? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রেরণ করেছে। তো বান্দার নাজাতের জন্য আল্লাহ নিয়ামত প্রেরণ করেছে। তো কোন বান্দা? যে বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করে, সেই বান্দা। তো বান্দার সফলতা কি ইবলিস চায়? সৃষ্টির শুরুতেই তো ইবলিস বলেছে কি, যে আমি যখন ইবলিস শয়তান হলো, আল্লাহ তাআলা তাকে বের করে দিল। হযরতে আদম আলাইহিস সালামকে যখন সিজদা না করার কারণে সকল ফেরেশতা সিজদা করলো, সকল ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলো, কে তোমাকে মানা করলো? কে তোমাকে নিষেধ করলো? কে তোমাকে বাধা দিল আদমকে সিজদা করতে? আমি আল্লাহ হুকুম করেছি সিজদা করার জন্য। তো প্রত্যেকেই তো সিজদা করলো, প্রত্যেক ফেরেশতাই তো সিজদা করলো, তো তুমি করলে না, তোমাকে কে মানা করলো? কে নিষেধ করলো? তো ইবলিস কি ভুল স্বীকার করছিল যে আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর ভুল করবো না, আমি সিজদা করব। এই কথা কি বলছিল ইবলিস? এ কথা বলেন। আল্লাহ বললেন মা আমানাকা, কে তোমাকে নিষেধ করলো আদমকে সিজদা করার জন্য? আর ইবলিস ভুল স্বীকার না করে সে তাকব্বারি করলো, অহংকারী করলো। সে বলল আমি হলাম আগুনের তৈরি, আমি হলাম অগ্নির তৈরি, আর যাকে নাকি আমি নিজে মাটি দ্বারা তৈরি করলাম আর তাকে আমি সিজদা করব, এটা হতে পারে? সে অহংকার করলো, তাকব্বারি করলো। আরে সিজদাটা কিসের? সেটা তো চোখে পড়েনি। তখন আল্লাহ বলল ফাখরুজু, এখান থেকে তুমি বের হয়ে যাও। এখানে অহংকারের জায়গা নয়, এখানে তাকব্বারির জায়গা নয়। তো তুমি বের হয়ে যাও। ভাই, একটা অন্যায় করছে, কয়টা? একটা হুকুম অমান্য করছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইবলিস এত ইবাদত করছে, সেটা একটা জিনের সন্তান ছিল, যার নাম ছিল আজাজিল। যে এত ইবাদত করছে, আল্লাহর হুকুম এত তাজিমানের সাথে আদায় করছে যে সে ওই আজাজিল, ওই জিনের সন্তান, আর জিন না থেকে সে ফেরেশতাদের মর্লিন হয়ে গেছে। তাহলে কম কথা? তো এত ইবাদত করার পরে যে তামাম জাহানের মধ্যে এমন একটা জায়গা ছিল না যে ইবলিস ওই জায়গাটা আল্লাহর সিজদা করেনি, এমন কোন রাত ছিল না যে ইবলিস আল্লাহর ইবাদতে অতিবাহিত করে নাই, এমন একটা দিন ছিল না যে ইবলিস আল্লাহর ইবাদত ছাড়া কাটিয়েছে। অর্থাৎ প্রতিটা নিঃশ্বাস এই ইবলিস আল্লাহর ইবাদত করেছে, প্রতিটি জায়গায় ইবলিস আল্লাহর সিজদায় কাটিয়েছে, প্রতিটা সময় ইবলিস আল্লাহর জিকিরে অতিবাহিত করেছে। তো একটা কারণ, অর্থাৎ আল্লাহ যাদের মাধ্যমে এই ধরাধামে কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত রাজি প্রেরণ করবে, তাদেরকে তাজিম না করার কারণে,
তাদেরকে সিজদা না করার কারণে ইবলিস শয়তান হয়ে গেছে, সমস্ত ইবাদত নষ্ট হয়েছে। শুধু ইবাদতই নষ্ট হয়নি, তাকে শয়তান বানিয়ে তাকে ফেরেশতাদের মধ্য থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়াই শুধু শেষ হয়নি, আদি অনন্তকালের জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের স্বাদ সে বহন করিবে, এই সার্টিফিকেট তাকে দেওয়া হয়েছে। কেন? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কারণে, আল্লাহর নিয়ামতকে না মানার কারণে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনা দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত। এটা প্রমাণ করে জানারা কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহর নিয়ামতের দিনকে জানারা ঈদের দিন হিসেবে পালন করবে না, আল্লাহর নিয়ামতকে জানারা ইনকার করবে, আল্লাহর নিয়ামতকে জানারা তাজিম করবে না। ওই ইবলিসের মতো আদি অনন্তকাল তাদের সকল ইবাদত নষ্ট হবে, তাদের জন্য জাহান্নামের লানত আদি অনন্তকালের জন্য পরিধান করবে। ভাই, সৃষ্টির শুরু থেকেই এটা হয়ে আসছে, সৃষ্টির শুরু থেকেই। তা আমরা তো ভাই ইবলিসের রাস্তায় যেতে পারি না। আমরা ইবলিসের রাস্তায় যেতে পারি না ভাই। ইবলিস তো মানে নাই, ইনকার করছে। ইনকার করার কারণে সে লানতের তক্তা জাহান্নাম আদি অনন্তকালের জন্য তার বরাদ্দ। ওই সেই দিন ইবলিস বলেছিল যে রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, এত ইবাদত করলাম, এত হুকুম মানলাম, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার জিকির করে সময় কাটালাম, প্রতিটি জায়গায় জায়গায় সিজদা দিয়ে সময় কাটালাম, আর একটা হুকুম অমান্য করলাম, সেটা আদমে সিজদা না করার কারণে। তো আমি সমস্ত ইবাদত যদি নষ্ট হয়ে যায়, আমি বসে পড়লাম তোমার ওই আদম সন্তানের জাহান্নামে নেওয়ার জন্য। সেই দিন থেকে শত্রু মানুষের, সেই দিন থেকে ইবলিস মানুষের শত্রু হয়ে গেল। যে আমি বসে থাকবো সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, দেখবো তোমার কোন বান্দা জান্নাতে যায়। তো ঠিক আজকে এই আল্লাহর এই নিয়ামতের দিনগুলো, এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আমি আমার বান্দার জন্য এমন কিছু দিন পাঠাবো, এমন কিছু সময় দেব, যে সময় এমন কিছু নিয়ামত প্রেরণ করব, যে নিয়ামতের কারণে বান্দা জীবনভর গুনাহ করবে, জীবনভর অন্যায় করবে, আমি ওই একটা রজনীর বদলাতে ইবাদত করার কারণে আমি আমার বান্দার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুতরাং তুমি ইবলিস ব্যর্থই থেকে যাবে। আল্লাহ যদি মাফ করে দেয়, আর কোনো করার ক্ষমতা আছে? আল্লাহ মাফ করে দিলে ইবলিসের কি করার থাকতে পারে? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে এই তার একটা রজনী, 12ই রমজান, বড় হুজুর পাকের আগমন দিবস, প্রকাশ রজনী, তার একটি দিবস। তো এই রজনীতে যখন আল্লাহর নিয়ামতকে স্মরণ করে বান্দা যখন ইবাদত করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ ওই বান্দার সমস্ত ভুল ত্রুটি, সমস্ত অন্যায় মাফ করে দিয়ে আল্লাহ তাকে নিষ্পাপ তৈরি করে দিবে। ইবলিসের চক্রান্ত কি করে দিবে? নষ্ট করে দিবে। ইবলিসের চক্রান্ত কি করবে? ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ তার প্রিয় বান্দাকে মুমিন নিষ্পাপ করে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ নাকি আল্লাহ এটা ক্ষমতা নাই? কি ভাই, আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহ যদি ইচ্ছা করে কি পারে কিনা? আল্লাহ তো সবই পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজে বলছেন
যে আমি সব কিছুর থেকে অধিক ক্ষমতাবান, আমার চেয়ে ক্ষমতাবান আর এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই নেই। তো এই জন্য আল্লাহ বললেন যে আমি আল্লাহ। আর কোরআন পাকে তো বললেনই, কোরআন পাকে কিন্তু আল্লাহ তাআলা বললেন ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই পারেন, না পারা যদি কোনো ব্যক্তির ভিতরে যদি কিঞ্চিত না জাররার জাররা পরিমাণ যদি আল্লাহর শানে না পারগতা কোনো বিশ্বাস বা ইয়াকিন থাকে, একবারে জাররার জাররা, ওর আর ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? থাকবে না, বেঈমান হয়ে যাবে। অপর একটি আয়াত পাকের মধ্যে আল্লাহ তাআলা এই নিয়ামতের রজনী হিসেবে বলছেন কি, যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আগে জিজ্ঞাসা করছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন যে কদরটা কি? অতঃপর আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিলেন যে এমন একটি রজনী, কদর রজনীটা এমন একটি রজনী যে খায়রুম মিনাল ফিস শাহরিন, যে হাজার মাসের চাইতেও উত্তম। তো ভাই সবে কদর রজনী কোনটা? যে দিনে আল্লাহর নিয়ামত আসে, প্রকাশ পায়। তো গোটা বাংলাদেশবাসীর জন্য 24শে এপ্রিল 11ই বৈশাখ রজনী, দিবাগত রজনী, এটা তামাম কুল কায়নাতবাসীর জন্য, তামাম বাংলাদেশবাসীর জন্য এটা সাবেক কদর। এই রজনীটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠতম। এ কার বাণী? আল্লাহর বাণী। কারণ আল্লাহ যেদিন নিয়ামত নাজিল করে করছে, উত্তম রজনী আর হতে পারে না। এটা তো সেই রজনী। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে দেখেন, এখানে কিন্তু গুনাহগারের কথা বলেনি। আল্লাহ তো নিষ্পাপকে কি বলে, পাপীকে নিষ্পাপ করতে পারেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু এমনি এমনি করবে না। এই জন্য এখানে আল্লাহ তাআলা এই আয়াত পাকটা বললেন কি, যে ফালইফরাহু হুয়াল খায়রু মিম্মা ইয়াজমাউন, যে আমার বান্দা যদি একটা রজনীকে, আমার নিয়ামত প্রদানের রজনী, আমার রহমত প্রদানের রজনী বা দিনকে যদি আমার বান্দা যদি ওই দিনটা যদি ঈদের দিন হিসাবে গ্রহণ করে, ঈদের দিন হিসাবে পালন করে, আনন্দ হিসাবে গ্রহণ করে, তাহলে আমি আল্লাহ আমার এই বান্দাকে আমি কি করব? সে জীবন ভর যত ইবাদত করেছে আমাকে, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য যত ইবাদত করে, যত আজরাম, যত প্রতিদান সে সংগ্রহ করেছে, সকল প্রতিদানের শ্রেষ্ঠতম প্রতিদান হবে একটা রজনীকে আমার নিয়ামত প্রেরণের দিবসকে যদি আমার বান্দা ঈদের দিন হিসাবে গ্রহণ করে। খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা অন্যায় করছে মানে গ্রহণ করছে, যা সে ইনকাম করেছে, সকল কিছুর সে উত্তম, খায়রুম মানে উত্তম, সব কিছুর থেকে উত্তম, মিম্মা ইয়াজমাউন, সে যা একটা রজনী, একটা দিনকে ঈদের দিন হিসেবে পালন করে যে আজরান পাবে। তাহলে কত আজরান তা কিন্তু বলে নাই 1 থেকে 10 কি 10 থেকে 70 কি 70 থেকে 80 কি 90, এর কোনো সংখ্যা নেই। সর্বোত্তম, সর্বোত্তম। তো আজকের এই রজনীটা যদি আমরা একনিষ্ঠভাবে খালেস নিয়তে যদি পালন করতে পারি এই রজনীটা, তাহলে কি হবে? আমরা আপনারা যারা এই পর্যন্ত ইবাদতের শুরু থেকে কে কখন থেকে ইবাদত করছেন, যার যার ব্যক্তিগত ব্যাপার সেই জানেন। কেউ বলতে পারবো না কারো খবর। কি বলা যাবে? বলা যাবে না।
তবে এটা বিশ্বাস রাখবেন, সেই ইবাদতের সূচনা লগ্ন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আপনি যত ইবাদত করেছেন, যত বন্দিগি করে যত আজরান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আজকের এই একটা রজনী যদি আপনি যথাযোগ্য মর্যাদার সহিত ঈদের দিন হিসাবে যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনার জীবনের পূর্বের সকল আজরান থেকে আজকের দিনটার আজরান হবে অতি গুরুত্ব, অতি সুন্দর, অতি বেশি, অনেক উত্তম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আজকের দিনটা যথাযথ রজনীটা যথাযথ যোগ্য মর্যাদার সহিত পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।